বাড়িতে ঢুকে সর্বপ্রথম বলে কি চারালের মূর্তিগুলো আগে ভাঙ। আমাদেরকে কেন এটা বলা হয়, কি জন্য বলা হয়? আমরা কি দেশে স্বাধীন না? আমরা কি ছাত্র আন্দোলন করি নাই? হিন্দুরা কি ছাত্র আন্দোলনে ছিল না? হিন্দুরা কি মুক্তিযুদ্ধের সময় ছিল না? হিন্দুরা কি 52 ভাষা আন্দোলনের সময় ছিল না? আমাদেরকে এরকমও বলা হয় যে আমরা নাকি নিজেরাই আমাদের নিজেদের ক্ষতি করে তারপর এখানে মানে সরকারের সামনে এরকম দাবি তুলে ধরি। তার প্রতিক্ষেপে আমি এটা বলবো যে আমরা কখনো নিজেদের কোনো ক্ষতি করি না, আমরা অন্য কারো ক্ষতি করি না, প্রতিটা ধর্মকে সম্মান করি আর নিজেদের ধর্মকে তো সবচেয়ে মহান হিসেবে আমরা দেখি। গত 53 বছর ধরে মুক্তিযুদ্ধ হবার পর থেকে, দেশ স্বাধীনের পর থেকে আমরা 53 বছর ধরে এই হামলার শিকার হচ্ছি, কিন্তু এর কোনো আমরা পদক্ষেপ দেখছি না, আমাদেরকে কোনো সুরক্ষা আইন দিচ্ছে না। এই যে দেখুন আজকে আমরা মিছিল নিয়ে বের হয়েছি, পুলিশ প্রশাসন এখানে ওই জায়গাটার মধ্যে আমাদেরকে পাহারা দিচ্ছে যাতে কোনো গ্যাঞ্জাম না হয়। এই পাহারাটা এতদিন কেন দেয় নাই তারা? আমাদের উপরে যখন হামলা হয়েছে তখন কেন দেয় নাই? আমাদের পূজার মণ্ডপে মণ্ডপে যখন হামলা হয় তখন কেন দেয় নাই? আজকে এই 53 বছর ধরে আমরা সংখ্যালঘুরা বলতে গেলে একতরফায় মারা খাওয়া হয়ে রয়েছি। মারা খাওয়া বুঝেন, যত যাই হোক দেশে আমাদের উপরে হামলা হবে, যত দেশে যাই হোক আমাদের উপর নির্যাতন হবে। কি জন্য? আমরা এর জবাব চেয়ে আজকে এই রাজপথে আছি। মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি দেশে কেন সৃষ্টি হবে? কি জন্য সৃষ্টি হবে? কখনো শুনেছেন মসজিদ পাহারা দিতে হয়েছে? হয় নাই। তাহলে মন্দির পাহারা দিতে হবে এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হবে? তারা পাহারা দিচ্ছে তার জন্য ধন্যবাদ, কিন্তু মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি কেন সৃষ্টি হবে আমাদের দেশে? এটা কি সরকার দেখে না? এটা কি সরকার দেখতেছে না? সরকার কি জন্য দেখে না? উত্তরের ঘটনাটা আপনাকে বলি, যখন নাকি 23 তারিখে সেনাবাহিনীর সাথে আলোচনা করা হয়, তারা আশ্বাস দেয় যে আমরা 13 নং সেক্টরে পূজা করতে পারবো, তারা আমাদেরকে গার্ড দিবে, তারা আমাদেরকে নিরাপত্তা দিবে। 23 তারিখে এটা আলোচনা হবার পরে 24 তারিখে কি জন্য একদল আমার এখানে মিছিল দিয়ে যায় যে পূজা হতে দিব না। 23 তারিখে ওনারা আমাদেরকে আশ্বাস দিল, 24 তারিখে আবার মিছিল দিতেছে যে পূজা হতে দিব না। এটা কি নিরাপত্তাহীন না? আপনি বলেন। অবশ্যই এটা নিরাপত্তাহীন। নিরাপত্তা নাই বলে আজকে আমরা এই রাজপথে দাঁড়ায় রয়েছি আমাদের 8টা দাবি নিয়ে। খুলনাতে দাকব নামে একটা অঞ্চল আছে, সেখানে 3টা মন্দিরে উড়ো চিঠি দেওয়া হয়েছে। উড়ো চিঠি বুঝেন মানে কেউ নিজের নাম প্রকাশ করে না, কিন্তু চিঠি দিয়ে গেছে যে আমাদের তাদেরকে চাঁদা দিতে হবে 5 লাখ টাকা করে। যদি আমরা তাদেরকে চাঁদাটা না দেই তাহলে নাকি আমাদের মন্দিরে পূজা করতে দেবে না। এর জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা আছে? না, প্রশাসন চুপ করে রয়েছে। প্রশাসন কোনো কিছু দেখতেছে না। কি জন্য দেখতেছে না? আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখছে যে তোমাদের 8টা দফা আমরা মেনে নেব, তোমাদের 8টা দাবি আমরা মেনে নেব, পূজার মধ্যে তোমরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে। কিন্তু তারপরে এইসব ঘটনাগুলো একের পর এক ঘটতেছে। উত্তরাতে, খুলনাতে, আরো বিভিন্ন অঞ্চল, এরকম কয়েকটা অঞ্চল আছে যেখানে নাম প্রকাশ করলে বলবে যে তোমরা গুজব ছড়াও। এরকম ভাবে আমাদেরকে দমায় রাখে। মন্দিরের মূর্তি যখন নাকি তৈরি করা হচ্ছে, দুর্গাপূজার প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে, তখন প্রতিমাগুলো ভেঙে চুরে দিয়ে গেছে। রাত্রেবেলা হয়তো অনেকে পাহারা দেওয়ার জন্য ঘুমায় বসছে, এই সুযোগ আইসা প্রতিমার মাথা বা হাত পা এগুলো ভেঙে চুরে রেখে দিচ্ছে। তাহলে আমরা কিভাবে বলি যে আমরা নিরাপত্তা আছি, বা আমরা কিভাবে সাহস করে আমাদের দুর্গাপূজাটা করবো বলেন? এই যে সামনে 9 তারিখ থেকে আমাদের পূজার মধ্যে আমরা কিভাবে নিরাপত্তাটা ভোগ করি বলেন? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এই কারণে আজকে আমরা এই জায়গাটার মধ্যে আছি।